গ্যাস সরবরাহ কমায় সংকটে দেশের শিল্প খাত। ব্যবসায়ীরা বলছেন চাহিদা মেটাতে অনুসন্ধান কূপ খননের পাশাপাশি এলএনজি আমদানির সক্ষমতা বাড়ানো জরুরি। পেট্রোবাংলা চেয়ারম্যান বলছেন মহেশখালীতে জি2জি প্রক্রিয়ায় একটি এফএসআরইউ স্থাপনের চেষ্টা চলছে। পাশাপাশি চলতি বছরেই উন্মুক্ত দরপত্র আহ্বানের বিকল্প পরিকল্পনাও রয়েছে। দৈনিক দেশে ৩৮০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে মিলছে ২৮০ কোটি ঘনফুট, যেখানে দুইটি ভাসমান টার্মিনালের মাধ্যমে আমদানির এলএনজি ৮০ কোটি ঘনফুট। স্থানীয় গ্যাসের অনুসন্ধান দীর্ঘ সময় অবহেলিত থাকায় উত্তোলনও কমছে ধারাবাহিকভাবে। এলএনজি নির্ভরতা বেড়ে দাঁড়িয়েছে ৩০ ভাগে। ডলার সংকট, প্রাকৃতিক দুর্যোগ সহ নানা কারণেই বাধাগ্রস্ত হয় এমন গ্যাস সরবরাহ। শিল্প মালিকরা বলছেন ২ বছর আগে দাম দ্বিগুণ করলেও নিরবচ্ছিন্ন গ্যাস পাওয়া যায়নি। আরো ৩-৪ বছর আগের থেকে কিন্তু শুরু হয়েছে। ইন্ডাস্ট্রি হ্যাড স্টার্টেড সাফারিং যখন গ্যাসের সমস্যা শুরু হলো, যখন প্রাইস বাড়ানো ডাবল করলো অথচ গ্যাস সাপ্লাই নাই, ইন্ডাস্ট্রি কিন্তু তখন থেকে চিল্লাচ্ছে। গ্যাস সংকট সহ বিদ্যুৎ সংকটের যে সমস্যাগুলি আছে, ব্যাংকিং যে সমস্যাগুলি আছে, এগুলির যদি সমাধান না হয় তাহলে বিনিয়োগ খুব একটা বাড়বে বলে মনে হয় না। ২০২৬-২৭ অর্থবছর দেশে গ্যাসের চাহিদা মেটাতে এলএনজি নির্ভরতা আরও বাড়বে। বাড়তি এলএনজি খালাসে বিদায়ী সরকার বিশেষ আইনে পায়রায় এক্সিলারেট এনার্জি ও মহেশখালীতে সামিটকে টার্মিনাল নির্মাণে যুক্ত করে। তবে অন্তর্বর্তী সরকার প্রতিযোগিতাহীন চুক্তিগুলো বাতিল করেছে। এফএসআরইউর ব্যাপারটা অনেক জোর দিচ্ছি, দুইভাবে চেষ্টা করছি। এক হলো জি2জি ভাবে, আর একটা হলো কম্পিটিটিভ মেথড অর্থাৎ ওপেন টেন্ডারিং মেথড। ওই পদ্ধতিতে আমরা চেষ্টা করছি। তো আমরা এভাবে আশাবাদী যে খুব দ্রুতই ফল আসবে। ডিপিপি অ্যাপ্রুভাল নিয়ে আমরা টেন্ডারে এবছরই যাব। এফএসআরইউ নির্মাণে সরকারি ক্রয় চুক্তির জন্য উন্মুক্ত দরপত্রের স্ট্যান্ডার্ড ডকুমেন্ট তৈরি হচ্ছে। এ ধরনের টার্মিনাল নির্মাণে প্রায় $৫০ কোটি বা ৬,০০০ কোটি টাকা বিনিয়োগ দরকার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন। ইজাজ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, দেশের গ্যাসের যে সংকট রয়েছে এ থেকে উত্তরণের উপায় কি? সবাই কিন্তু গ্যাসের দেশীয় উৎস থেকে উৎপাদন বাড়ানোর উপর জোর দিচ্ছে, বিশেষ করে কূপ খননে, নতুন করে কূপ খননে, এবং পুরনো যেসব কূপ রয়েছে সেসব কূপ সংস্কারের উদ্যোগ নেওয়ার তাগিদ দেওয়া হচ্ছে। তো বাস্তবতাটা আসলে কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। দেখেন, আমাদের এই সমস্যাটা তো একদিনে হয়নি, এটা তো অনেক দিনকার একটা সমস্যা। আমরা প্রায় 15 বছর, 15-20 বছর আমরা এই এক্সপ্লোরেশন যেটা বলে, হ্যাঁ, খনন, এটাকে মোটামুটি স্থগিতই বলা চলে রেখেছিলাম। আমাদের যেটা বিশ্বাস ছিল যে আমরা এলএনজি আমদানি করেই এই প্রবলেমটা সলভ করতে পারবো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমদানি করতে যতখানি আমাদের ফরেন এক্সচেঞ্জ ব্যয় করতে হচ্ছে, সেটার যোগান আমাদের নেই। তাছাড়া অন্যান্য আরো অনেক সমস্যা এখানে হয়ে গেছে, এবং দেখা যাচ্ছে যে আমরা প্রতি বছরই আমদানি নির্ভর হয়ে যাচ্ছে এবং বাড়ছে, এবং এলএনজির আমদানি, এবং এটার একটা প্রভাব আমাদের ডলার, যেটা বলি ডলার রিজার্ভ, ডলার এক্সচেঞ্জ রেটের উপরে পড়ছে। তাহলে আমরা অত্যন্ত একটা কঠিন অবস্থায়, গ্যাসের মজুদ অবস্থা এন্ড আমাদের ফরেন এক্সচেঞ্জে। আমাদের যদি যথেষ্ট ফরেন এক্সচেঞ্জ থাকতো এবং আমরা যদি যথেষ্ট ক্ষমতা থাকতো আমাদের ক্রয় করার, তাহলে কিন্তু আমরা এলএনজি ইম্পোর্ট করে আমরা এই প্রবলেমটা সলভ করে দিতে পারতাম, কিন্তু সেটা আমরা পারছি না। তো আমাদের এখন বিকল্প হচ্ছে দুটো না, তিনটে বলবো আমরা। একটা হচ্ছে আমাদের খননটাকে সাংঘাতিক রকমের বাড়িয়ে দিতে হবে। যদিও সরকার একটা 50টা ওয়েলের একটা খনন প্রোগ্রাম প্রায় শেষের দিকে আছে, আরেকটা 100 ওয়েলের প্রোগ্রাম ওনারা করবেন,